তাহলে আমরা এক্সারসাইজ হচ্ছে 11ই। ওকে, এই চ্যাপ্টারে আগের মতো এফ অফ ডি সমান এদিকে এক্স থাকবে। ওকে, যেখানে এক্সটা হবে কিভাবে, এক্সটা হবে দুইটা ফাংশন, এক্স ফাংশন, এক্স সাথে এক্স এর আরেকটা ফাংশন, দুইটা ফাংশন। মানে এই চ্যাপ্টারে এক্স থাকবে সাথে আরেকটা ফাংশন থাকবে। সাপোজ ধরো যে আমরা আগে একটা এক্সাম্পল ট্রাই করি, পরে আমি সূত্রটা বলে দিচ্ছি কি করা লাগে। ঠিক আছে, আচ্ছা আগে সূত্রটা লিখে ফেলি। মনে করো যদি আমি, আমার কাছে ওয়াইপি বের করতে হয়, তাহলে আমি কি করব? 1/f(d) থাকবে নিচে, আর এখানে থাকবে কত, এক্স ভি। এরকম থাকবে একটা এক্স এর ফাংশন, এক্স থাকবে সাথে এক্স এর একটা ফাংশন থাকবে। তো প্রথম কাজ হবে এক্স কে বাইরে নিয়ে f(d) ভি দিব। এক্স কে বাইরে নিব, কিচ্ছু করা লাগবে না। পরে মাইনাস দিয়ে এই যে নিচে যা আছে তার ডেরিভেটিভ উপরে লিখবো, তাহলে এফ প্রাইম ডি কে দিব উপরে, আর এফ অফ ডি এর স্কোয়ার থাকবে নিচে। ওকে, আর ভি হোক, এটা হচ্ছে নিয়ম। তার মানে কি, দুইটা ফাংশন যখন থাকবে, এক্স এর সাথে এক্স এর রিলেটেড আরেকটা ফাংশন থাকবে, তাহলে প্রথমে এক্স কে বাইরে নিব এবং 1/f(d) যা আছে তাই লিখবো। পরে এই যে এফ অফ ডি এর প্রাইম উপরে দিব, স্কোয়ার নিচে দিব এবং বি ফাংশন দিব। ওকে, আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, যেটা এইভাবে d+y1 = x e⁻x। এখন দেখো, আমাদের ডান দিকে কি থাকতে হবে, ডান দিকে এক্স থাকবে সাথে এক্স এর একটা ফাংশন। আমার কাছে এক্স আছে এবং এক্স এর একটা ফাংশন আছে, যাকে আমি ভি অফ এক্স হিসেবে চিন্তা করি। তাহলে আমি এই অঙ্কটা করার জন্য যদি ওয়াইপি বের করি, ওয়াইপি বের করার জন্য কি করব? 1/d+1 x e⁻x লেখা যাবে নাকি যাবে না? এটা যাবে। যাবে। জি। এখন এই নিয়মটাই খেয়াল করো, প্রথমে কি করব, এক্স কে বাইরে নিয়ে আসবো, এক্স কে বাইরে নিয়ে 1/d+1 দিব। এতটুকু বোঝা গেছে? এই যে দেখো, প্রথম অংশটা কি করছি, এক্স কে বাইরে নিয়ে বাকিটা যা আছে তাই লিখে দিচ্ছি। বিয়োগ, এখানে কত হবে, e⁻x বিয়োগ। এখন কি হবে, নিচে যা আছে তার ডেরিভেটিভ উপরে লিখবো, তার মানে এটা ডেরিভেটিভ কত, এটা ডেরিভেটিভ কত বলতো? ডি এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এখানে বসবে 1। আর নিচে তাদের স্কোয়ার কত, d+1 হোল স্কোয়ার e⁻x। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো, এই লাইনটুকু ক্লিয়ার জি। কিনা দেখো, আমাকে বল। জি স্যার। তাহলে নিয়মটা কি ক্লিয়ার, কি কি করা লাগবে? এখন এরপরে দেখো, e⁻x এর জন্য কি করা লাগে, e⁻x এর জন্য যখন কাজ করবা, তখন সহগের মান এখানে বসাই দিতে হয়। ঠিক আছে, e⁻x এর সহগের মান বসাও, সহগের মান কত, 1, 1+1 e⁻x। এইখানেও সহগের মান বসাও, সহগের মান বসালে কত আসবে, e⁻x সহগের মান কত, 1, ডি এর বদলে 1 বসাও, তাহলে 1+1 হোল স্কোয়ার, তাহলে কত আসবে, হাফ এক্স e⁻x মাইনাস 1/4 e⁻x। এই হচ্ছে ওয়াইপি। তাহলে কিভাবে বের করতে হবে সেটা কি ক্লিয়ার, নাকি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাবো? স্যার এক্সাম্পল দিলে আবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এক্সাম্পল দিলে স্যার ভালো হবে। ওকে ওকে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে এটা ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা আমরা 4 নাম্বারটা করেই, 4 নাম্বার করে 4 নাম্বারের সাহায্যে বোঝার চেষ্টা করি। এক্সাম্পল 4, এক্সাম্পল 4, 4 নাম্বার।
পেজ পেজ হচ্ছে 1419। কি আছে প্রশ্নে বলছে যে ডি স্কোয়ার প্লাস ডি ওয়াই সমান এক্স কজ এক্স, এটাকে সমাধান করতে বলছে। তাহলে প্রথমে আমি এটার একটা নাম দিব। তাহলে আমি কি লিখবো? ধরি, 1 নং এর ধরি লেখার দরকার নাই, আমরা লিখবো 1 নং এর কি অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন কেমনে বের করে বলো? ডি যা থাকবে তার বদলে এম দিতে হবে, তাহলে এম স্কোয়ার স্কোয়ার প্লাস এম ইকুয়াল 0। এম কমন নাও, এম প্লাস 1 ইকুয়াল 0। অতএব এম এর মান 0, আর একটা -1। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। এই লাইনটুকু, এই এই মানটা বের করেছি, সেটা বোঝা গেছে কিনা আমাকে বল। जी सर। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা বের করব সিএফ, কমপ্লিমেন্টারি ফাংশন। অতএব সিএফ মানে কত? ওয়াইসি। ওয়াইসি কত হবে? C1 e⁻0 × x প্লাস C2 e⁻−x। এক্স। বোঝা গেছে? বোঝা গেছে? C1 জি স্যার। e⁻0 প্লাস C2 e⁻−x সমান কত হবে? C1 প্লাস C2 e⁻−x। সিএফ ক্লিয়ার কিনা দেখো, সিএফ ক্লিয়ার কিনা দেখো। সিএফ কি ক্লিয়ার? জি স্যার। কমপ্লিমেন্টারি ফাংশন বের করা বোঝা গেছে। তাহলে এখন আমরা বের করবো जी सर। পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে পিআই। ওকে, পিআই। পিআই মানে কত? পিআই বের করতে হলে ওয়াইপি লাগবে। ওয়াইপি সমান কত? 1/d² + d এক্স কজ এক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। নিয়ম কি? নিয়ম হচ্ছে এক্স সামনে চলে আসবে। এক্স সামনে চলে আসার পরে 1/d² + d cos x দিব, বিয়োগ। এখন কি করতে হবে? এখন নিচে যা আছে তার ডিফারেন্সিয়েশন করো। d² কে করলে কত হবে? 2d। ডি কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1। বুঝেছি না বুঝিনি? নিচে যা আছে তার ডিফারেন্সিয়েশনটা উপরে লিখবো, এবং তাদের স্কোয়ার d² + d এর হোল হোল স্কোয়ার নিচে দিব, আর এখানে দিব cos x। ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা দেখ। জি এই স্যার। क्लियर सर। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। जी सर। जी सर। ওকে, জি স্যার। এখন খেয়াল করো, গতকালকের ক্লাসে করেছিলাম কজ বা সাইন থাকলে স্কোয়ার, ডি² এর বদলে কি বসাতে হয়? কজ এক্স এর সহগের বর্গের নেগেটিভ মান। তাহলে এক্স 1/, এখানে এক্স এর সহগ কত? কজ এক্স এ এক্স এর সহগ কত? কজ এক্স এ এক্স এর সহগ হচ্ছে 1। তাহলে 1/(-1² স্কোয়ার। প্লাস ডি, এখানে দিব cos x মাইনাস, এখানেও সেম কাজ, উপরে একটা ফিক্সড রাখো 2d+1। এইখানকার যে d² তার বদলে কত লিখতে হবে? ওয়ান। -1² + d এর হোল স্কোয়ার cos x। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? তাহলে এটাকে জি সাজাও, স্যার। সাজালে কত আসবে? d-1 cos x। এখানে কত আসবে? 2d+1, আর হবে d-1 হোল স্কোয়ার cos x। আসবে?
এতটুকু ক্লিয়ার? জি স্যার। এখন একঘাত থাকলে কি করতে হয়, তার বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ দিতে হয়। তাহলে আমি সরাসরি এই লাইনটা লিখলাম। এটা কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? উপরে d+1 দিলাম, তাহলে নিচে কি হবে? d+1 আর d-1 হবে নাকি? সমান কত হবে? d²-1। সেজন্য d²-1 নিচে দিয়ে দিয়েছি। এটা ক্লিয়ার কিনা দেখ। ক্লিয়ার স্যার। মাইনাস, উপরে হবে 2d+1। এখন এটাকে হোল স্কয়ার ভাঙাও, যেহেতু স্কয়ার আছে হোল স্কয়ার ভাঙাও, তাহলে কত আসবে? d²-2d+1। এখানে হবে cos x। এতটুকু বুঝেছি। x উপরে d+1, কি করতে হবে? cos x এর সহগ নেগেটিভ স্কোয়ার দিয়ে বসাতে হয়। তাহলে এক্স এর সহগ এই সিচুয়েশনে কত? 1, তাহলে -1² এখানে হবে cos x মাইনাস 2d+1 -1² cos x। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? ক্লিয়ার নাকি স্যার ওইটা ক্লিয়ার আবার, না? জি। স্যার ওইটা বুঝছি না স্যার, কল আসছিল। এটা এখন দেখো, প্রথমে এক্স এর মান বসাও, -1 দিলাম। এখানে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার এর বদলে কত? এক্স এর সহগের নেগেটিভ স্কোয়ার বসাও, নেগেটিভ স্কোয়ার সহগের স্কোয়ার, মাইনাস। সহগ কত? 1, তাহলে -1²। ওকে, তাহলে এখানে কত আসবে দেখো? মাইনাস, নিচে হবে 2, এখানে এক্স, এখানে কত? d+1 আর এখানে হবে cos x। এটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ক্লিয়ার? মাইনাস 2d+1, এখানে কত? -1 -2d+1 cos x। ক্লিয়ার কিনা? জি মাইনাস স্যার। x/2 d cos x। d cos x মানে কি বলতো? d cos x মানে কি? একবার ডিফারেন্সিয়েশন, তার মানে কি হবে? cos কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাস সাইন এক্স প্লাস cos x। এটা ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। ক্লিয়ার? মাইনাস জি ওয়ান স্যার। মাইনাস ওয়ান কাটা গেল। ওকে, তাহলে কত থাকলো? মাইনাস, সে মাইনাসে প্লাস, এখানে থাকলো 2d+1, নিচে 2d cos x। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি ওকে, স্যার। এখন এই মাইনাসটা দিয়ে ভিতরে গুণ দাও, তাহলে কত হবে? x/2, সাইনটা প্লাস হয়ে যাবে, cos কসটা মাইনাস মাইনাস হবে। হবে নাকি হবে না? প্লাস। এখন বইয়ের মতো আমরা করব না, এটা দিয়ে এটাকে ভাগ দিলে কত হবে? 1+1/2d cos x হবে কিনা? এটা বোঝা গেছে কিনা দেখ। উপরে কত আছে? 2d+1, নিচে কত? 2d আছে। তাহলে 2d/2d+1/2d লেখা যায় নাকি যায় না? যায়। যাই স্যার। ভগ্নাংশের উপরে যোগ বিয়োগ থাকলে আলাদা করা যায় কিনা? জি স্যার। তাহলে 2d আর 2d কাটা গেল, কত হবে? 1, 1/2d লেখা যাবে। যাবে। x/2 sin x মাইনাস cos x প্লাস
cos x দিয়ে 1 কে গুণ দাও, তাহলে cos x প্লাস হাফ 1/d cos x লেখা যাবে x/2 sin x মাইনাস cos x প্লাস cos x প্লাস 1/2 1/d মানে কত বলতো? 1/d cos x মানে কি করার জন্য বলছে? 1/d cos x মানে হচ্ছে ইন্টিগ্রেশন করার জন্য বলছে। 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কত? sin x। তাহলে এখানে কি হবে? sin x আসবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। তাহলে ওয়াইপি বের হয়ে গেছে, ওয়াইপি বের হয়ে গেছে, ওয়াইপি বের হয়ে গেছে। তাহলে আমাদের কি লাগবে? অতএব নির্ণেয় সাধারণ সমাধান, সাধারণ সমাধান, সাধারণ সমাধানকে আমরা কি দ্বারা লিখি? জিএস, জেনারেল সলিউশন। ওয়াই সমান ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াই সমান ওয়াইসি মানে কত? C1 প্লাস C2 e⁻⁻x প্লাস x/2 sin x মাইনাস cos x প্লাস cos x প্লাস হাফ sin x। এটাই আমাদের উত্তর। ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো অসুবিধা আছে এটা বুঝতে? না স্যার। ওকে, 5 নাম্বারটা দেখো। এক্সাম্পল 5 কত আছে? t² - 1y ইকুয়াল x² cos x, সমীকরণ 1। তাহলে 1 নং এর অক্সিলারি ইকুয়েশন কত হবে? m² - m²। 1 ইকুয়াল 0, m-1 m+1 ইকুয়াল 0। অতএব m সমান কত হবে? +-1 প্লাস হবে। এম মাইনাস। আসবে? তাহলে জি স্যার। অতএব কমপ্লিমেন্টারি ফাংশন CF YC সমান C1 e⁻x C2 e⁻−x আসবে। জি স্যার। এখন আসো পার্টিকুলার ইন্টিগ্রাল PI YP সমান 1/d² - 1 x² cos x। ওকে, তাহলে খেয়াল করো, আমরা সূত্রটা যে পড়েছিলাম, আমাদের যে সূত্রটা পড়া হয়েছিল, দেখো সূত্রটা এখানে আমি লিখে দিই। কি ছিল? 1/f(d) xb এর সূত্র কি বলতো? y সমান যদি এর তো থাকে তাহলে x কে বাইরে নিয়ে 1/f(d) v বিয়োগ এখানে কত? f'(d) তারপরে f(d) এর হোল স্কয়ার আর এখানে v এরকম থাকে না? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে এক্স আমার আছে কয়টা? 2টা। তাহলে আমি এটাকে এইভাবে একটু লিখি, d² - 1 এক্স ইন্টু এক্স cos x। তাহলে এই পুরাটাকে আমি এখন ভি হিসাবে চিন্তা করব। এটা এক্স, আর এই পুরাটাকে আমি কি হিসাবে চিন্তা করব? ভি হিসাবে চিন্তা করব। আমার কথা কি বোঝা গেছে? যদি তাকে ভি জি হিসেবে চিন্তা করি, তাহলে আমরা কি করব? আমরা এক্স কে বাইরে নিব, 1/d² - 1 x cos x লিখবো।
মাইনাস নিচে হচ্ছে কত, ডি স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, উপরে হচ্ছে 2d এর এক্স cos x। এতটুক ক্লিয়ার কিনা দেখুন, এতটুক ক্লিয়ার কিনা দেখুন, এতটুকু ক্লিয়ার কিনা দেখুন, এতটুকু ক্লিয়ার কিনা জি দেখুন। জি স্যার। ক্লিয়ার। জি। জি স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখন খেয়াল করো, আমরা শুধুমাত্র এই জায়গাটার জন্য, শুধুমাত্র এই যে রাশিটা আছে, এই রাশির জন্য আবার আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি কিনা। এখানে আবার এক্স আর এটাকে ভি মনে করে সূত্র প্রয়োগ করা যাবে, এটাকে এক্স আর এটাকে ভি মনে করে সূত্র প্রয়োগ করা যাবে কিনা। তাহলে জি স্যার। সামনে যে এক্স সেটা থাকলো, থার্ড ব্র্যাকেট দিলাম। এখন কি, এই এক্সটাকে সামনে নিয়ে আসো, এই এক্সটাকে সামনে নিয়ে আসলাম। তারপরে কত হবে, 1/d² - 1 cos x মাইনাস 2d t² - 1 এর হোল স্কোয়ার cos x। এতটুক ক্লিয়ার কিনা দেখ, এতটুক ক্লিয়ার কিনা দেখ, এতটুক ক্লিয়ার। জি স্যার। ওকে, এখন দেখ, এই যে অংশটা বাকি থাকলো, এই অংশটার জন্য আবার সূত্র প্রয়োগ করা যাবে, এই অংশটার জন্য আবার সূত্র প্রয়োগ করা যাবে। সেক্ষেত্রে আমরা সূত্রের, দেখো আমাদের সূত্রের নিয়মটা কি, 1/, থাকতে হবে 1/, থাকতে হবে। তার মানে এই যে 2d, এই যে 2d আছে তাকে আমরা বাইরে নিয়ে নিই, এটাকে বাইরে নিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে আমি এখানে প্রথমে 2d দিলাম, তারপরে আমি সূত্রটা প্রয়োগ করব। নিয়ম কি, সূত্রের নিয়ম কি, এক্স বাইরে চলে যাবে, 1/d² - 1 এর স্কোয়ার cos x হবে মাইনাস, নিচে যা থাকবে তার স্কোয়ার হবে, স্কোয়ার অলরেডি আছে, আরেকটা স্কোয়ার হলে কত হবে, 4 হবে, আর স্কোয়ার হলে 4 হবে। এখন এইটা ডেরিভেটিভ করো, এই যে এই অংশটার ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কত হবে, d² - 1 এর 2d হবে, d² - 1, এই ভিতরেরটাকে এক্স মনে করো, এক্স স্কোয়ার কে করলে কত, 2x। এখন ভিতরের ডি স্কোয়ার কে করো, ভিতরের ডি স্কোয়ার কে করলে আরো 2d আসবে, ইনটু 2d, আর এখানে আসবে cos x। ক্লিয়ার কিনা দেখ, এতটুকু ক্লিয়ার কিনা দেখ, এতটুকু কি ক্লিয়ার। জি স্যার। ওকে, তাহলে প্রথম অংশটার কাজ করব, প্রথম অংশটার কাজ করব। তাহলে প্রথম অংশটা দেখো, এক্স, এক্স যখন cos থাকে তখন কি করতে হয়, স্কয়ারের জন্য কি করতে হয় বলতো, নেগেটিভ কোফিশিয়েন্ট স্কোয়ার, এক্স এর সহগ কত, 1, তাহলে -1² -1 cos x। এখানে উপরে থাকবে 2d, এখানেও সেম একই রকম, -1² এর -1 এর হোল স্কয়ার, এখানে হবে cos x। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, এতটুকু ক্লিয়ার কিনা দেখো, কারো কোনো অসুবিধা আছে এতটুকুতে। জি না স্যার। ওকে, এখন আসি এই পরের অংশটা, পরের অংশটা 2d x। নিয়ম কি, নিয়ম কি,
নিয়ম বলো তো। স্কোয়ার, ডি স্কোয়ার থাকলে কি মাইনাস নেগেটিভ কোফিশিয়েন্ট স্কোয়ার। আমার সহগ কত, cos x এর সহগ কত, 1, তাহলে -1 -1। লেখা যাবে নাকি যাবে না? যাবে স্যার। মাইনাস, এখানে কত, 4d ইন্টু ডি স্কোয়ার -1, নিচে কত, -1 স্কোয়ারের মাইনাস এর পাওয়ার 4 cos x। এটা ক্লিয়ার কিনা দেখ, এতটুকু ক্লিয়ার কিনা দেখ, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার স্যার। ওকে, তাহলে মান কত আসবে? x -x/2 cos x মাইনাস, এখানে কত হবে, 4/2 sin x -sin x। এটা বুঝো কিনা দেখো, 4/2 -sin x, এই জায়গাটা ক্লিয়ার কিনা আমাকে বলো, এই স্যার জায়গাটা cos ক্লিয়ার এর কিনা সাথে আমাকে বলো। হ্যাঁ, cos এর সাথে ডিফারেন্সিয়াল মাইনাস সাইড এর, এই এটাই যে তো। -1 এর স্কোয়ার মানে -1, -1 মিলে -2, -2 এর স্কোয়ার মানে কত, +4 দিলাম, -2 বসালাম। এই ডি মানে একবার ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন মানে কি, কস কে ডিফারেন্সিয়েট করলে কত, মাইনাস সাইন। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, জি স্যার। ক্লিয়ার। মাইনাস, পরেরটা করি, কত আসবে, 2d, কত আসবে, 4x cos x। দেখো 4x cos x লেখা যায় কিনা, মাইনাস, দেখো -1 এর স্কোয়ার মানে -1, -1 -1 -2, -2 এর হোল স্কোয়ার মানে কত, 4। ওকে, 4। এখানে কত হবে, -1 -1 -2 এর পাওয়ার 4, -2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে এখানে কত হবে, 16 হবে। আর এখানে কত হবে, 4d³ - d cos x। বুঝছি, বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। ওকে, তাহলে এই পাশের রাশিটাই দেখো। আমি যদি মাইনাস দিয়ে গুণ দেই তাহলে কি হবে, উম, এমনিতেই গুণ দিলাম, তাহলে কত, x² / 2 cos x, মাইনাসে মাইনাসে প্লাস x/2 sin x, লেখা যাবে নাকি যাবে না? মাইনাস -2d, যা আছে তাই থাকুক। এখানে কত, 1/4 x cos x। এবার দুইবার দুইটা মাইনাস দিয়ে দিছি কেন, এখানে মাইনাস, 4 দিয়ে 16কে কাটা, 1/4। ওকে, এখন খেয়াল করো, খেয়াল করো, d³ cos x মানে কি বলতো, d³ cos x মানে কি, cos কে 3 বার ডিফারেন্সিয়েট করা, হুম, একবার করলে কি হবে, মাইনাস সাইন, একবার করলে কি হবে, মাইনাস সাইন, তখন
যখনই কসকে একবার করলাম তখন ডি কিউবের বদলে এখানে থাকবে ডি স্কোয়ার। বুঝেছো না বুঝো নাই? বুঝছি স্যার। এখন সাইনকে আবার করো, সাইনকে করলে কি হবে? মাইনাস কস। তখন কি হবে? একটা ডি থাকবে। এখন কসকে আবার করো, কসকে করলে কি হয়? মাইনাস সাইন, তাহলে প্লাস সাইন হবে। তাহলে আমি কি বুঝলাম? ডি কিউব কজ এক্স মানে হচ্ছে প্লাস সাইন এক্স। তাহলে এখানে হবে সাইন এক্স। এখন ডি দিয়ে কসকে করলে কত হয়? ডি দিয়ে কসকে, ডি দিয়ে কস মানে কত আচ্ছা বলো তো? মাইনাস সাইন, মাইনাস সাইন। তাহলে এই মাইনাস মিলে কি হবে? প্লাস সাইন স্যার। এক্স। লেখা যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে। ব্র্যাকেট ক্লোজ করে, বইয়ের সাথে নাও মিলতে পারে কিন্তু হিসাব ফাইনালি গিয়ে মিলবে, চিন্তা করো না। ওকে, তাহলে কত? মাইনাস এক্স স্কোয়ার বাই টু কজ এক্স প্লাস এক্স বাই টু সাইন এক্স মাইনাস টু ডি ওয়ান বাই ফোর এক্স কজ এক্স মাইনাস টু বাই ফোর সাইন এক্স। লেখা যায় নাকি যায় না? মাইনাস এক্স স্কোয়ার বাই টু কজ এক্স প্লাস এক্স বাই টু সাইন এক্স মাইনাস টু ডি দিয়ে এটাকে কাজ করো, তাহলে কত হবে? হাফ ডি এক্স কজ এক্স মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, টু টু মিলে ফোর, ফোর এর সাথে ফোর কাটা যাবে, ডি সাইন এক্স। লেখা যাবে কিনা? মাইনাস এক্স স্কোয়ার বাই টু কজ এক্স এক্স বাই টু সাইন এক্স মাইনাস হাফ ডি মানে একবার ডিফারেন্সিয়েশন, তাহলে কত হবে? এক্স কে করলে ওয়ান ইন্টু কজ এক্স মাইনাস এক্স সাইন এক্স মাইনাস প্লাস কজ এক্স। সাইনকে ডেরিভেটিভ করলে কত হয়? সাইনকে ডেরিভেটিভ করলে কজ হয়। এটা ক্লিয়ার কিনা দেখ। তাহলে কত আসবে? মাইনাস এক্স স্কোয়ার বাই টু কজ এক্স প্লাস এক্স বাই প্লাস তাহলে এক্স বাই টু সাইন এক্স মাইনাস হাফ কজ এক্স প্লাস হাফ এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। দেখা যায়? এখন খেয়াল করো, মাইনাস এক্স স্কোয়ার বাই টু কজ এক্স। এখন খেয়াল করো, এই যে মাইনাস হাফ কজ এক্স আর এই কজ এক্স যদি কাজ করি তাহলে কত হবে? প্লাস হাফ কজ এক্স হবে। আর এই যে হাফ এক্স সাইন এক্স, আবার এই হাফ এক্স সাইন এক্স, দুইটা হাফ মিলে কি আসবে? ফুল আসবে, তার মানে এক্স সাইন এক্স আসবে। তাহলে আমি এখানে হাফ কমন নিলাম, হাফ কমন নিলে কত আসবে? হাফ কমন নিলে, হাফ কমন নিলে আমার আসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স প্লাস এক্স সাইন এক্স, এটা আসছে। তাহলে আমার জেনারেল সলিউশন কত হবে? জিএস সমান ওয়াই সমান ওয়াই সি প্লাস
ওয়াইপি। ওয়াইসি এর মান কত? C1 e to the power x, C2 e to the power minus x plus half 1 minus x square cos x plus x sin x আসবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখ, কারো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এই অঙ্কটা বড় আছে এবং এটা ইম্পর্টেন্টও আছে। বোঝা গেছে কি? বোঝা গেছে? जी सर। জি স্যার। ওকে, 8 নাম্বারটা দেখো, 8 নাম্বার। 8 নাম্বার এক্সাম্পল 8 কি দেয়া আছে? d² মাইনাস 2d প্লাস 1 y সমান x e টু দি পাওয়ার x sin x, সমীকরণ 1। তাহলে আমি কি দিব? 1 নং এর অক্সিলারি ইকুয়েশন কত হবে? m² এম স্কয়ার 2m দুই প্লাস এম 1 ইকুয়াল 0। তার মানে m মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 1,1। তাহলে CF কমপ্লিমেন্টারি ফাংশন YC যখন সমান থাকে তখন লেখার নিয়ম কি? C1 প্লাস C2 এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা কি জানা আছে না জানা নাই? যখন জানা সমান আছে থাকে স্যার। তখন C1 দিব, পরেরটার সাথে এক্স লাগাবো, যদি 3 জন হয় তাহলে x² সহ আসবে। এতটুকু ক্লিয়ার? এখন আমরা বের করবো পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমি দিলাম PI, পার্টিকুলার ইন্টিগ্রাল YP সমান কত? 1/d² মাইনাস 2d প্লাস 1, এখানে হবে x ই টু দি পাওয়ার x sin x। ওকে, তাহলে এটাকে আমি সাজাই। সাজিয়ে আমি কি লিখতে পারি? d-1 হোল স্কোয়ার ই টু দি পাওয়ার x ইন্টু x sin x দিতে পারি। তো যখন ই এর কাজ আগে করে ফেলো, এখানে ই এর কাজ আগে করো। 3 জন থাকতেছে, ই যেহেতু আছে ই এর কাজ আগে করো। ই কে বাইরে নেওয়ার নিয়ম কি? ই এর সহগের মান বসাতে হয়, কিন্তু এখানে ই এর সহগের মান বসালে কত হয়ে যায়? ই এর সহগ কত বলতো? ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 1। এখন যদি আমি এটা এখানে বসাই তাহলে 1 - 1 = 0 হয়ে যাচ্ছে। যখন 0 হয়ে যাবে তখন আমরা কি বসাবো? ডি এর পরিবর্তে ডি প্লাস সহগ বসাবো, ডি প্লাস সহগ। তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স কে বাইরে নিয়ে আসলাম, কত বসাবো? ডি প্লাস 1 - 1 এর স্কোয়ার, এখানে এক্স সাইন এক্স দিল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। তাহলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স, এখানে কত? d² এক্স সাইন এক্স লেখা যাবে, d² x sin x লেখা যাবে নাকি যাবে না? নিয়ম কি? নিয়ম কি? এক্স কে বাইরে নিয়ে d² sin x বিয়োগ তার ডেরিভেটিভ উপরে, নিচে তার স্কোয়ার, স্কোয়ার মানে কত? 4, এখানে কত দিব? সাইন এক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখো।
জি স্যার। ওকে, ই টু দি পাওয়ার এক্স, এক্স। এখন চিন্তা করো, 1/d সাইন এক্স, এখানে 1/d², তার মানে কি করা লাগবে বলো তো? d² এর মান বসাই দাও। d² মান কত? d² সাইন কোস থাকলে স্কোয়ারে সহগের মান বসাতে হয়, তাহলে -1² সাইন এক্স। বুঝেছি না বুঝিনি? জি মাইনাস, স্যার। এখানে কত হবে? 2d দাও, সহগের মান বসাও, -1² সাইন এক্স। লেখা যাবে নাকি যাবে না? e⁻x -x সাইন এক্স, তারপরে মাইনাস ডি মানে একবার ডিফারেন্সিয়েশন, তাইলে 2 cos x লেখা যাবে? 2 cos x লেখা যাবে কিনা? জি স্যার। থেকে মাইনাস কমন নাও, তাহলে -e⁻x সমান x সাইন এক্স প্লাস 2 cos x আসলো, তাইলে শেষ। অতএব জিএস কত হবে? ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি এর মান কত? c1 প্লাস c2x এর পাওয়ার e⁻x মাইনাস e⁻x x sin x প্লাস 2 cos x। ক্লিয়ার? জি স্যার। ওকে, আজকে আমরা বাদ দিয়ে দিই তাহলে। 10d শেষ, কালকে 12 নাম্বার চ্যাপ্টার করব, ঠিক আছে? আর এই দুইটা জি চ্যাপ্টার শেষ স্যার। হলে আরো তিনটা ক্লাসে শেষ করব, ভেরিয়েশন অফ প্যারামিটার আর আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট। এই দুইটা শেষ হইলেই তোমাদের সিলেবাস শেষ, 80 আনসারের উপরে পড়াশোনা হয়ে যাবে। কারণ বাকি পড়াশোনা গুছানো। তোমাদের পরীক্ষা কবে? স্যার 22 তারিখ থেকে শুরু। 22 তারিখ থেকে শুরু, তাইলে আরো আমরা টানা 4 দিন ক্লাস করলে আমাদের কিন্তু শেষ হয়ে যাবে অর্ডিনারি। 4 দিন ক্লাস, আরো 4 দিন ক্লাস করলেই শেষ হয়ে যাবে। বুঝেছো? জি স্যার। যা পড়া হচ্ছে সেটা আজকের পড়াটা আজকেই শেষ করে ফেলবা, তাহলে বেশি লোড পড়বে না। ক্লিয়ার? স্যার। ওকে, স্যার, ঠিক আছে। জি, স্যার ছুটির আগে যে 27 তারিখ ক্লাস নিয়েছিল স্যার, ওইটার রেকর্ড ক্লাস। 27 তারিখের ক্লাসটা দেইনি না? আচ্ছা, দিয়ে দিব, তাহলে দিয়ে স্যার। দিব, এখন চেক করে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। নমস্কার নমস্কার স্যার। স্যার। নমস্কার, নমস্কার।